তোর আর এক বন্ধু রূপে আসবো। এই বলে সে হেসে ভেসে গেল অন্ধকারে। জিনদের একটি দল মানুষ রূপ ধারণ করতে পারে, তবে তারা সেটা করে কোন না কোনো উদ্দেশ্যে। চারজন খুব ঘনিষ্ঠ বন্ধু, রমিজ, রিয়াজ, তুষার আর সাব্বির। সকলেরই একটা অভ্যাস, মাসে একদিন তারা একসাথে কোথাও না কোথাও ঘুরতে যায়, খেতে যায় বা আড্ডা দিতে যায়। রমিজ ছিল তাদের মধ্যে সবচেয়ে মজা করা টাইপের, আর রিয়াজ একটু গম্ভীর স্বভাবের। তবে বন্ধুত্বের মধ্যে কোনো খুঁত ছিল না। তো একদিন আড্ডা দেওয়ার এক পর্যায়ে তুষার একটা প্রস্তাব দিল। বন্ধুরা, চল আজকে গঞ্জের চাংহু রেস্টুরেন্টে যাই, ভালো একটা রিভিউ পাইছি। সবাই এক কথায় রাজি। ঠিক হলো, মাগরিব পরেই সবাই রেডি হবে। সময় মতো সবাই হাজির। দুইটা বাইকে ভাগ হয়ে চারজন রওনা দিল। এক বাইকে ছিল রিয়াজ আর রমিজ, অন্য বাইকে ছিল তুষার আর সাব্বির। রেস্টুরেন্টটা ছিল একটু নির্জন জায়গায়, লাল লাইটে ঘেরা, সাজানো গোছানো, একেবারে সিনেমার মতো পরিবেশ। চারজন রেস্টুরেন্টে ঢুকলো, তারপর একটা টেবিলে বসে অর্ডার করলো। খাবার আসার আগ পর্যন্ত তারা নিজেদের মধ্যে আড্ডা, সেলফি, কথাবার্তা চালিয়ে গেল। রিয়াজ, তুই তো আজ অনেক মজা করলি, হেসেও ফেললি কয়েকবার। সব সময় তোর মন খারাপ করে থাকা যায় না রে, মাঝে মাঝে হালকা হতে হয়। তারপর খাবার আসলে সবাই অনেক মজা করে খাবার খেলো। একে অন্যের খাওয়া নিয়ে মজা মাস্তি এবং ভিডিও ধারণ করলো। তারপর খাওয়া দাওয়া শেষ করে তারপর বিল আসলে রমিজ বিল একসাথে করে বিল দিয়ে দেয়। তারপর সবাই বাড়ি ফিরে যায়। পরদিন বিকেলে একটা জায়গায় সবাই জড়ো হলো। রিয়াজ একটু দেরিতেই সেখানে হাজির হলো। রিয়াজকে দেখে রমিজ বলে উঠলো, কিরে রিয়াজ, কালকে পুরা মুরগি খাওয়া দেখতেছি জাক্কা খাওয়া গেছিস। কালকের পুরা মুরগি খাওয়া মানে? কালকের কোন পুরা মুরগি? তুই কি নাটক করিস আমার হাতে? কালকে তো আমার হাতে রেস্টুরেন্টে খাবার গেলি। ভাই, আমি তো গতকাল ঘরেই ছিলাম, আমার জ্বর ছিল, আমি গতকাল কোনোখানেই যাইনি। এখন কি তুই আমাদের সাথে মজা করতেছিস? বেশি আশ্বস্ত করে। রিয়াজ একদম থমকে যায়। সে ভেবে পায় না ওরা কি বলছে। কিন্তু রিয়াজ তার ফোন বের করে একটা মিসড কল, কিছু ইনবক্স আর টিভির ছবি দেখিয়ে প্রমাণ করে সে আসলে ঘরেই ছিল। তখন সবাই স্তব্ধ। তারা তো কাল চারজনই ছিল, তাহলে চতুর্থ জন কে ছিল? তারা চিন্তায় পড়ে গেল। সেদিন আর আড্ডা দীর্ঘ করলো না, সবাই যার যার মতো বাড়ি চলে গেল। রমিজ ঈশার নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে এসব ভাবতে ভাবতে রাতে একা বাড়ি ফিরছিল। মসজিদ থেকে ফেরার পথে ছোট্ট একটা সাইলেন্ট গলি পার হচ্ছিল। হঠাৎ পেছনে কাপা গলায় কেউ বলে উঠল, ভালো আয়োজন ছিল ভাই, অনেক মজা করলাম, আবার ডাক দিস। রমিজ পেছনে তাকিয়ে দেখলো রিয়াজ দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ দুটো স্বাভাবিক ছিল না, লাল আগুনের মতো জ্বলছে, গা ঝিমঝিমে, মুখে রহস্যময় হাসি। রিয়াজ আবার বলে উঠল, আগামীবার তোর আর এক বন্ধু রূপে আসবো। এই বলে সে হেসে ভেসে গেল অন্ধকারে। রমিজ অনেক ভয় পেয়ে দৌড়ে বাসায় ফিরে যায়। ফিরে গিয়ে তার বন্ধুদের কাছে সবকিছু খুলে বলে। তারাও অবাক হয়ে যায় এবং ভয় পেয়ে যায়। পরদিন সকালে রমিজ একজন হাফেজ ভাইয়ের কাছে পুরো ঘটনা খুলে বলে। সমস্ত ঘটনা শুনে সেই হাফেজ রমিজকে উদ্দেশ্য করে বলে, জিনদের একটি দল মানুষ রূপ ধারণ করতে পারে, তবে তারা সেটা করে কোন না কোনো উদ্দেশ্যে। আর যদি কেউ বিসমিল্লাহ না বলে খাবার খাওয়া শুরু করে, তাহলে জিনরা তার সাথেও খাবার খেতেও পারে। রমিজের মনে পড়ে যায় সেদিন তারা কেউ বিসমিল্লাহ বলেনি। আড্ডার ছলে তারা হুড়োয় তারা খাবার মুখে দিয়ে দিয়েছিল। তাহলে জিন তাদের সঙ্গে খেলেছিল সেদিন। তখন রমিজের মনে পড়ে যায় তার কাছে তো মোবাইলে ভিডিও রেকর্ড করা আছে, সেটা একবার দেখা যাক। সে পকেট থেকে মোবাইল বের করে ভিডিও দেখতে থাকে। কিন্তু ভিডিওতে দেখা যায় তিনজন বসে খাচ্ছে, হাসছে, কিন্তু সেখানে একজন ছিল না, আর সেটি হলো রিয়াজ। ওটা তাহলে জিন ছিল? হ্যাঁ হ্যাঁ, সেটা হয়তো জিনই ছিল। তোমাদের ভুলের কারণে সে তোমাদের সাথে খাবার খেয়েছে। এরপর থেকে সাবধানে চলাফেরা করবে, আল্লাহর নাম নিয়ে সবকিছু শুরু করবে, আর খাবার আগে অবশ্যই বিসমিল্লাহ বলবে। জিন আল্লাহর সৃষ্টি, তারা আমাদের দেখতে পায়, আমরা তাদের না। তারা মানুষের রূপ ধারণ করতে পারে, শয়তানের পথ ধরে। খাবারের আগে বিসমিল্লাহ বলা, ঘরে ঢোকার সময় দুরূদ পড়া, রাতে আয়াতুল কুরসি পড়া, এসব শয়তান ও জিনের ধোঁকা থেকে রক্ষা করে। কারণ হয় আল্লাহ আমাদের সাথে থাকবে, আর না হয় ওরা আমাদের সাথে থাকবে।